আজ আমরা পাতাবাহার গাছের ছবি আঁকব আর রং করা শিখব। বন্ধুরা, মনে রেখো, যখন আমরা ড্রয়িং করব খুব হালকা করে করতে হবে। ভালো হয় যদি তোমরা সাধারণ নটরাজ, অপ্সরা, হালকা কোনো পেন্সিল ব্যবহার করো। শেডিং পেন্সিল একেবারেই নয়। গাছের পাতা আমরা হাতে নিলে সেটা ফ্ল্যাট, কিন্তু গাছের পাতা যখন গাছে থাকে খেয়াল করে দেখো, কখনো ওপর দিকে, কখনো নতমুখী, কখনো বা সামনে পেছনে দুটো পিঠই দেখা যাচ্ছে। বন্ধুরা, আজ আমরা দেখব জল রঙে কত সহজ করে এই পাতাবাহার গাছ রং করে ফেলা যায়। তোমরা কি প্রথম করছো? ঠিক আছে, বিগিনার্স, কোনো চিন্তা নেই, আমি আছি তোমাদের সাথে। প্যালেটে সাদা ছাড়া অন্য রঙগুলো পরপর সাজিয়ে নাও। যে কোনো রঙই লাগতে পারে, কিন্তু রং করার সময় চটপট কাজ করতে হয়, কাজেই আগে থেকে প্যালেট রেডি চাই। সেই সঙ্গে সরু, মোটা, মাঝারি বিভিন্ন মাপের তুলি। দেখো, যেই তুলিটা আমি ব্যবহার করছি তাকে বলে রাউন্ড ব্রাশ। সাধারণভাবে এই ব্রাশ হলেই তোমাদের চলবে, ঠিক আছে? আর লাগবে একটা জলের পাত্র, বড়সড় একটা জলের পাত্র নিও, কারণ শুনছো তো, নামটা জল রং। জল রঙে সব থেকে হালকা রং দিয়ে রং করা শুরু হয়। বন্ধুরা, এবার তোমরা গাছের দিকে তাকাও। দেখো, পাতাবাহার গাছের পাতার সব থেকে হালকা রং কি আছে? হলুদ রং। আর তোমার প্যালেটে কিন্তু আছে 3 রকমের হলুদ। লেমন ইয়েলো সব থেকে লাইট, ক্রোম ইয়েলো সব থেকে ব্রাইট, আর আছে ইয়েলো অকার। আমি এখানে লেমন ইয়েলো দিয়েছি। কিভাবে দিয়েছি লক্ষ্য করো। যেই পাতাটায় আমি রং করব আগে সেটা ভিজিয়ে নাও, তারপরে অল্প রং দিলেই দেখবে চারদিকে ছড়িয়ে যাচ্ছে। এইভাবেই কিন্তু আমরা আজকে শুরু করব। চলো শুরু করা যাক। পাতাবাহার গাছের পাতায় এই যে হলুদের ওপর সবুজ ছোপ ছোপ, এটা তোমরা এঁকে নিতে পারো, তবে ভালো হয় যদি ডাইরেক্টলি তোমরা রং দিয়ে এটা করতে পারো। দেখো, প্রথমে আমি লেমন ইয়েলোর একটা ওয়াশ দিয়েছি, তারপর লেমন ইয়েলো আর স্যাপ গ্রিন দিয়ে আমি এই ছোপ ছোপ যখন করেছি তখন কিন্তু লেমন ইয়েলোটাকে কোনোভাবেই ডিস্টার্ব করিনি। খেয়াল করে দেখো। তাহলে হলুদ রং যখন তোমরা লাগাচ্ছ সেটা লাগাচ্ছ পুরো পাতায়। তারপর যখন এই সবুজের ছোপ করা হচ্ছে তখন বাইরের দিক থেকে তুলির পোঁচ দিচ্ছ ভেতরের দিকে বা ভেতর থেকে বাইরের দিকে, আর মাঝখানটা হলুদ আগের মতোই থেকে যাচ্ছে, লেমন ইয়েলো। যদি এইটুকু না থাকে তাহলে কিন্তু পাতাবাহারের পাতা বলে মনেই হবে না, সেটা তোমরা খেয়াল রেখো কিন্তু। দেখো, একই পাতার সামনে আর পেছনে একেবারে একরকম কখনোই হয় না। হতে পারে নিচের দিকে আলো কম পড়ে বলে অন্যরকম লাগে, তো তাছাড়াও তোমরা দেখবে যে হয়তো সামনেটা বেশি ব্রাইট, পেছনটা একটু ডাল কালার, বা হয়তো আর একটু ডার্ক কালার,
কিছু না কিছু তফাৎ থাকেই। ধীরে ধীরে আমরা সেগুলো দেখব। জল রঙে অনেক রকমের পদ্ধতি আছে, হয়তো তোমরা নাম শুনে থাকবে, গুয়াশ, ওয়াশ। আর আজ আমি তোমাদের যেটা শেখাচ্ছি সেটা হলো ট্রান্সপারেন্ট ওয়াটার কালার। ট্রান্সপারেন্ট বলেই আমরা প্যালেটে হোয়াইট কালার নিই। প্রথমে হালকা রঙের ব্যবহার হয়, তারপর ধীরে ধীরে গাঢ় রং লাগানো হয়। তোমরা যারা অয়েল পেন্টিং করেছো তারা তো জানো অয়েল পেন্টিং এ আমরা কি করি। প্রথমে গাঢ় রং, তারপর ধীরে ধীরে লাইট কালার মিশিয়ে, হোয়াইট মিশিয়ে আমরা ছবিতে লাইট আনি। ঠিক এর উল্টো। সেখানে কিন্তু তুমি যদি কোনো ভুল করে ফেলো, সেটা শুধরানোর জন্য তোমার অনেক রাস্তা খোলা আছে, কিন্তু ওয়াটার কালারে তা নয়। দেখো ধীরে ধীরে কিভাবে হালকা রং থেকে আমি গাঢ় রঙের দিকে যাচ্ছি। মনে রেখো, পাতাবাহার গাছের শুধু পাতা নয়, আরও যে অংশগুলো আছে সেগুলো আমাদের যত্ন করে করতে হবে। দেখো কিভাবে করছি। এবার আমরা ব্যাকগ্রাউন্ডের দিকে নজর দেব। ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড কি করে করব? খুব সহজ। দেখো, আর একটু মোটা ব্রাশ হলে ভালো হয়। আরও ভালো হয় যদি একটা ফ্ল্যাট ব্রাশ থাকে, খুব অল্প সময় তোমার কাজটা হয়ে যাবে। প্রথমে জলে ভিজিয়ে নাও ব্যাকগ্রাউন্ডটা, তারপরে কি লাগাচ্ছি, কি রং? কোবাল্ট ব্লু। আর যত নিচের দিকে নামছি, অল্প করে স্যাপ গ্রিন, একটু বার্ন সিয়েনা মেশানো হচ্ছে। দেখো, ট্রাই করো। আর একটা দরকারি কথা বলে নিই, বন্ধুরা, তোমরা সবাই জানো জল ওপর থেকে নিচের দিকে নামে, তাই তো? তাই যখন তুমি জল রং করবে তখন তোমার বোর্ডটা যেন হেলানো থাকে, তোমার উপর দিকে কিছু যেন পেছনে সাপোর্ট দিয়ে রাখতে পারো, সেটা দেখো। আমারটাও কিন্তু হেলানো আছে, খেয়াল করো।
দেখো বন্ধুরা, আমি আর একটা পাতা অ্যাড করতে চাই। কিভাবে করব? সরু তুলি দিয়ে ছোট ছোট ডিটেলিংগুলো করে ফেলো। আর যদি না পারো, ঠিক আছে, ধীরে ধীরে হবে, চিন্তা করো না।
বন্ধুরা, এবার দেখো এর ব্যাকগ্রাউন্ডের সাথে একে আমরা কি করে রিলেট করব। ব্রাউন আর স্যাপ গ্রিন বা তার সাথে একটু বার্ন সিয়েনা মিশিয়ে হালকা ডেপথ দিয়ে আমরা শ্যাডো করতে পারি। শ্যাডো ছাড়া কিন্তু ছবি ইনকমপ্লিট। তাহলে বন্ধুরা, তোমরা আজ কত দূর করতে পারলে? আমার কাছে কিন্তু আরও অনেক ভিডিও আছে, তোমরা সেগুলো দেখতে পারো। মানি প্লান্ট, কুমড়ো, আরও অনেক। তবে এটা স্মার্ট আর্টের প্রথম ইন্টারঅ্যাক্টিভ ভিডিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও, আর আবার এসো, আমরা একসাথে ছবি আঁকবো, ভালো লাগবে। বন্ধুরা, আজকের মতো এখানেই ইতি। থ্যাংক ইউ।